to my channel. আসসালামু আলাইকুম দর্শক, এই জায়গায় আমরা আসলাম, শুনলাম যে এই জায়গায় যে লোক তারা রাত্রে কিভাবে থাকে আপনাদের দেখার জন্য। দেখেন তখনই ঢোকার সাথে সাথে একটা জিনিস দেখলাম, এই জায়গাটা ঢোকানকেও ঢুকবো না, ঠিক আছে? এই জায়গায় যে ঢুকবেন আমার বডিটাও ঢুকবো না, ঠিক আছে? সেই জায়গায় মানুষ কিভাবে রাত্রে যাপন করে দেখেন, ভিতরে ওটা দেখেন কি সুন্দর, ভিতরে কত সুন্দরভাবে রাখছে। সেই জায়গায় ঢোকার কোনো সিস্টেম নেই। তো এই জায়গায় তারা ভিতরে কিভাবে থাকে আমার মাথাতে এই জিনিসই ধরে না। সে সামনে আরো বহুত কিছু বাকি আছে, প্রথমে স্টেজ এটা দেখালাম, সামনে বহুত কিছু বাকি আছে, চলেন আমরা সামনে যাই। দর্শক, এদিকের থেকে এই পর্যন্ত আসার পরে তারপর আর একটা জিনিস দেখেন, যেটা বড় এটা ঠিক আছে, তারপরে এই জায়গায় যদি অপরাধী হয় তারপরে এটা ধরা খাবে, কিন্তু ওই জিনিসটা আমি এখনো কমপ্লেক্স আছি, এখনো কমর। সে ঘরের ভিতরে আমরা এখন যাবো, গিয়ে দেখবো কিভাবে তারা থাকে, রাত্র যাপন করে, পরিবেশ কিরকম, চলেন আমরা দেখি। ফলন দেখেন দর্শক, তারা থাকে কিভাবে এই জঙ্গলের ভিতরে। মশার অভাব নাই, দিনে দুপুরে মশা দুনিয়ার কাম দেয়, ঠিক আছে? তো ভিতরের দিকে দেখো কি পরিস্থিতি, ভিতরে পরিস্থিতি নাকি খারাপ। তাই ভিতরে সত্যি খুব ভয়াবহ অবস্থা। এখানে যে পরিমাণ মশা কামড়ায়, আর দেখেন চারিদিকে ময়লা আবর্জনা, এখানে কিভাবে থাকে বলতে পারি না। মানে মালয়েশিয়াতে ইমিগ্রেশনের ভয়ের কারণে মানুষ কিভাবে জঙ্গলে থাকে, কিভাবে জঙ্গলে ঘুমায়, আপনারা একটু ফলো করেন। বাংলাদেশে যারা থাকেন তারা হয়তো ভাবেন যে প্রবাসে তারা টাকা কামাচ্ছে, খুব শান্তিতে থাকে, প্রবাসে টাকাই টাকা। তো যারা আসবেন খুব কেয়ারলি ভাইবা চিন্তা শিওর হইয়া তারপর আসবেন। দালাল দেখা যায় আপনার ভিসা দিবে বলে, এই করবে বলে, সে করবে বলে, ভালো কাজ চাকরি দিবে বলে তারা দেয় না, তারা হচ্ছে ছিনিমিনি করে, ঠিক আছে? সামনে দেখতে থাকেন।